خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الله أكبر اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ويغفر الذنوب إلا أنت مغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ঠিক আছে মা, তুমি বেতার নামাজ পড়িয়েছো, কিছু ভুল ভ্রান্তি আছে, ওস্তাদজিকে বলবো বিষয়টা দেখে নিতে, ঠিক আছে? ভুল হওয়ার কারণ হলো যে মাইক্রোফোন নাই, হাতে ধরে রাখা হয়েছে। খুব সুন্দর বেতার নামাজ পড়িয়ে দেখিয়েছো। জি, সিমরান তার নাম, সিমরান। अबू नाम शेख सद्दाम अली। शेख सद्दाम अली, जी हाँ। सद्दाम भाई যদি এসে থাকেন স্টেজে আসবেন। শেখ সাদ্দাম ভাই যদি আসো। ইংলিশ বক্তব্যের জন্য প্রস্তুত থাকো। জুনেদ, জুনেদ মাশাআল্লাহ দিয়ে দিন 200 টাকা। সিমরানকেও দিয়ে দিন, আর তার সঙ্গে যে মুসল্লি আছে শেখ জুনেদ ইংলিশ বক্তব্য দিবে। জি, আচ্ছা মাশাআল্লাহ, তবে তো ভালো টাকার মালিক আছে। জলসা কমিটির আপনাদের সম্মুখে কেশিয়ার সাহেবের জুনেদ জি বক্তব্য রাখছেন ইংলিশে। একে দিন যে মেয়েটা বেতন নামাজ পড়িয়েছে শেখ সাদ্দাম, সিমরান ভাইয়ের সিমরান মায়ের আব্বুকে দিন। সাদ্দাম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছি, বাড়িতে সবাই ভালো? আলহামদুলিল্লাহ সবাই। আপনি জলসার কি দায়িত্বে আছেন? জলসার ক্যাশিয়ার পদে আছি। ক্যাশিয়ার মানে ভালো টাকার মালিক।
এদিকে হিসাব দিতে হবে, ওপরিতে হিসাব দিতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, সাদ্দাম ভাই বলছিলাম যে এতটুকু মেয়ে আপনার সিমরান মক্তবে পড়ে আর বেতার নামাজ পড়িয়ে দেখিয়েছে জনসমক্ষে সবার সামনে, এই বিষয় নিয়ে একটু সাথীদেরকে বলুন। ভালো লেগেছে তো আপনাকে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। এর পূর্বে আপনি দেখেছিলেন এরকম জলসা? না, এর পূর্বে দেখিনি এরকম। এই প্রথমবার দেখছেন? কার মাধ্যমে? দিনিয়াত মুনাজ্জাম মক্তবের মাধ্যমে। মাশাআল্লাহ। সাদ্দাম ভাই আপনার ছেলে মেয়ে কজন? আমার দুটো মেয়ে। আচ্ছা হোক। দুইজনই মক্তবে পড়ে? না না, একজন ছোট 2 বছর। আচ্ছা হোক, মাশাআল্লাহ। মক্তবের বিষয়টাও খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা তো বাগান লাগিয়ে দিয়েছি আর মালি হলেন আপনারা, দেখভাল দেখরেখের জিম্মেদারি আপনাদের ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনার কারবার পত্রতে, আল্লাহ বিজনেসে আল্লাহ বরকত দান করুক। বিষয়টা খেয়াল রাখবেন, মক্তবের বিষয়টাও খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। জি, এখন জুনেদ ইংলিশে বক্তব্য দিবে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hadith Prophet Muhammad said, stand and perform salah. If you are unable to stand, then sit, and if you are unable to sit, then perform salah. Lying or your side Quran, Allah says, when you travel on earth there is no sin. If you shorten qusar your salah. Salah is one of the pillars of Islam and every important act of worship. It is not permissible to miss salah in any condition, weather or health. Lines while in travel or at home, the Sahari is giving permission to miss salah. So, perform where all salah cannot sit, stand up and lie down. Perform salah if you cannot sit. Likewise, while travel, it is necessary to perform 2 rakas instead of the 4 rakas of Farz salah. Under no circumstance of the 4 rakas instead of the 4 rakas salah is one. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। জুনেদ সংক্ষিপ্ত 2-2.5 মিনিটের বক্তব্য দিচ্ছিলে, খুব ভালো। আর নেক্সট টাইমেও ভালো প্রস্তুত হয়ে আসো, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো করে পড়ো, বাংলাও পড়ো, আরবিও পড়ো, ইংলিশও পড়ো ভালো করে। জি, এখন জানাজার জন্য প্রস্তুত হয়েছে ইমাম সাহেব। জুনেদ এদিকে ক্যামেরা অন, ক্যামেরাতে টাকা নাও। মাশাআল্লাহ। সম্পাদক সাহেব জুনেদকে 100 টাকা দিয়েছে। জি, জানাজার নামাজের জন্য প্রস্তুত। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahu Akbar. Subhanakallahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa jalla shana'uka wa la ilaha ghayruk. Allahu Akbar. Allahumma shalli ala Muhammadin wa ala ali Muhammadin kama shallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammadin kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahu Akbar. Allahumma waghfir li hayyina wa mayyitina wa shahidina wa ghaibina wa shagirina wa kabirina wa dhakarina wa unshana. Allahumma man ahyaitahu minna fa'ihhi
الإسلام ومنا ومن توفته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ। শেখ আমিনুল ইসলাম ইমাম সাহেবেরই ছেলে। জি, নেক্সট সময় এই ছাত্ররা কেউ না থাকলে আলহামদুলিল্লাহ জানাজা পড়ানোর জন্য এরা প্রস্তুত থাকবে। এরা জেনারেল শিক্ষার সাথে সাথে দ্বীনের শিক্ষাও শিখবে। এখন রুবাইয়া নারীর মর্যাদা বক্তব্য করবে। রুবাইয়া, এরপরে জুমার টিম প্রস্তুত থাকো। চেয়ারে বসে দিন, মালানা চেয়ার একটা দিন। এই তো আপনি দিন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের নারীর মর্যাদা। যাবতীয় উপাসনা আধারণা সমুদ্র প্রশংসা সেই বিশ্ব নিরন্তর নিবেদন হক, যিনি মহান ইন্দ্র গাড়ির ইন্দ্র সর্বশক্তিমান, অন্ত্র আসীম দয়ালু ও কৃপলতা। সমস্ত পৃথিবী যার গুণহ গান বিনিময়, অনুমাতিক চন্দ্র সূর্য তারাজি উদ্ধত হয় না। অন্ত্র যার নেই, ভক্তি ও ভালোবাসা সাহিত্য করি, সকলকে বলি আলহামদুলিল্লাহ। তারপর 70 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি মানবিক করেছিলেন, বিশ্বসারী ও পথিকে পথের উপাদক ছিলেন। আল আমিন সাদিক আল আমানাদার সত্যবাদী, যার দৃষ্টিষ্ট না করলে জমিন আসমান পাহাড় পর্বত তরলতায় কিছুই হতো না। সেই শানে নবী দরুদ ও সালাম। আজকে আমার বক্তব্যের মূল বিষয়টি হলো ইসলামের নারীর মর্যাদা। প্রথম আমি আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করছি তা অর্থাৎ পেশ করে আমার বায়ানটা আরম্ভ করবেন। হাদিসটি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বোত্তম জিনিসটি হলো নেক নারী। ইসলামের নারীর মর্যাদা দিয়েছেন, কিন্তু কোনো ধর্মেই এত নারীর মর্যাদা দেয়নি। যদি আমার ইতিহাসের পাতা পাল্টে দেখি তো বুঝতে পারব, বৃদ্ধাশ্রমী ও সংস্কৃত আরবের দেশে যদি কোনো কন্যা সন্তান হয়, তারা কন্যাকে ঘৃণা পাত্র মনে করতেন। তাছাড়া বিবাহিত ঘরে পাঠানো হয়, তারা কিন্তু লজ্জা বিষয় মনে করতেন। এছাড়া পেচালিত ও জাতি বহিষ্ঠ এটা হলো রূপ। এই ভয়ঙ্কর নারী জাতির পুরুষকে বিকল্প করা কিছুই হতো না, কিন্তু তাদের বিকল্প করার একটি হলো অর্ধস্থ। শ্রোতা ও মণ্ডলীয় শুধু তাই নয়, কন্যা সন্তানকে দিয়েছেন লালন পালন করার জন্য, কিন্তু কন্যা সন্তানরা জাহান্নামে প্রতিবন্ধী হয়ে দাঁড়াবেন। ঠিক তেমনি নারী যখন তার দ্বিতীয় স্তর শুরু করে এবং স্বামী স্ত্রী যদি ভালো আচরণ করে এবং তার ভালোবাসা গায়স্থ ভারী তোলে। সন্তানীয় দিনে ইসলামের ধর্ম বলছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। সে এক সোনালী রূপের মতো, ইটের মতো ঝলকে সোনালী রূপে গায়স্থ হলো মা। সন্তানীয় শুধু কিছুই তাই নয়, কিন্তু ইসলামের ধর্ম করতে পারিনি। যে নারী ছিল দাহিত ও লাইহিত কোঠের বাণীর সৃষ্টি, তার মতোই কোনো আলোই বর্ষিত হতো না, কিন্তু তাদের মধ্যে আল্লাহ তাআলা তো পরস্পরকে সমান। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ। রুবাইয়া, মায়ের এবং বোনের কোরআন এবং হাদিসের আলোতে ওনাদের সম্মান কি সেই বিষয় নিয়ে বলছিল। কোনো এডুকেশনের জায়গা নাই, কোনো স্কুল কলেজে, কোনো ইউনিভার্সিটিতে শেখানো হয়নি যে মায়ের তলায় তোমাদের জান্নাত। অনলি শুধুমাত্র শরীয়তে আহকামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষাটা দিয়েছেন যে মায়ের পায়ের তলায় তোমাদের জান্নাত, আর জান্নাতের মধ্যম দরজা হলো তোমার আব্বু। একজন ভাই বা একজন বাপ যদি ভালো হয়, একজনই ব্যক্তি সে ভালো হবে।
আমরা 2019-এ মুম্বাই গেছিলাম, মুফতি সাহেব আমরা সবাই গেছিলাম। ওখান থেকে 23টা দেশে দিনিয়াত মুনাজ্জাম মক্তব পরিচালনা হয়। মেন ক্যাম্পাস ওটা চৌপাট্টি বলে একটি জায়গা আছে মুম্বাইয়ে, আলেকজান্ডার, জি 42টা দেশে দিনিয়াত মুনাজ্জাম মক্তব চলে। আলেকজান্ডার সিনেমা হলকে নিয়ে ওটা মসজিদে কনভার্ট করিয়ে জনাব আলহাজ রফিক ভাই দুধওয়ালা, রফিক হাজি প্যাটেল দুধওয়ালার নামে মশহুর, উনি ওখান থেকে পুরো 42টা দেশে দিনিয়াত ওখান থেকে চালান। যে যার দেশের সে তার ভাষার মতো কিতাব লেখা হয়েছে। ওখান থেকে মেন কন্ট্রোল পুরো দেশকে, পুরো ওয়ার্ল্ডকে করা হয়। তো ভারতবর্ষে নানা ভাষায় কিতাব লেখা হয়েছে, উর্দুতে, মণিপুরিতে, বাংলা ভাষায়, তেলেঙ্গানা ভাষায়, নানা ভাষায় কিতাব লেখা হয়েছে। তো রফিক ভাই অনেক কথা বলেছিলেন। আর ওখানে বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম, সেটা হলো যে ফজরের নামাজের পর যে সমস্ত এলাকার মুসল্লিয়ানে কেরামরা ওই মসজিদে নামাজ পড়তে আসতেন, উনি নামাজের পরে ইশরাকের পূর্বে সবার হাতে কোরআন দিয়ে দিতেন। 30 পারা হোক বা 1 পারা হোক, কোরআন দিয়ে মুআল্লিমকে দিয়ে বলা হতো যে তোমরা কোরআন পড়াও, সবাইকে কোরআন পড়াও, কোরআন শিখাও। হাতে একবার কোরআন দেওয়া হোক, মাসলা মাসাইল শেখানো হোক, হাদিস শেখানো হোক, ওজুর ফরাইজ শেখানো হোক, গোসলের ফরাইজ শেখানো হোক। ওখানে শুধু, বাবু বসে যাও, বসো, ওখানে শুধু এই মক্তব চলে না, ওখান থেকে নানা খিদমতে খালক, মানুষের সেবার জন্য ধর্ম কালার ওখানে দেখা হয়নি। যে কোনো ধর্মের মানুষ ওখানে আসুক, মানুষের ওনারা সেবা করেন। রফিক ভাই দুপুরে 1,500 দরিদ্র গরিব, রিক্সা চালক, ফকির, রাস্তার ধারে যারা ঘুমিয়ে থাকে, যাদের কেউ দেখভাল করে না, 1,500 ওই রকম ব্যক্তিকে উনি খানা খাওয়ান, প্যাকেজে করে পানি আর খানা দিয়ে দেন। রাতের বেলা সেম 1,500 ওই রকম দেওয়া হয়। শুধু এই দিনিয়াত ওখানে চলে না। ফজরের নামাজের পরে মুসল্লিয়ানে কেরামদেরকে কোরআন শেখানো হয়। কোরআন শেখানোর পরে ইশরাকের নামাজের পরেই দস্তরখান বিছিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এত সুন্দর সুন্দর খানা যে জীবনেও সে খানা আমরা খাইনি। নিজের হাতে উনি বন্টন করে মুসল্লিয়ানে কেরামদেরকে খাওয়ান, খাইয়ে বলেন যে উনি যে আপনারা যা শিখছেন শিখুন, কমপক্ষে আমলটাকে সঠিক করার জন্য আপনারা কোরআন শিখুন, কোরআন হাতে নিন, কোরআন অন্তরে লাগান। তার সাথে সাথে আলহামদুলিল্লাহ এই দিনিয়াতের মাধ্যমে যাদেরকে, যে পরিবার থেকে গরিব অসহায় মানুষদের ক্যান্সার হয়ে যায়, হার্টের রোগ হয়, বড় বড় রোগ হয়, ট্রিটমেন্ট করার জায়গা পায়নি, অসহায় মানুষরা নির্দ্বিধায় টাকা না থাকলে রাস্তায় মারা যায়, ফুটপাতে শুয়ে শুয়ে মারা যায়, ভালো ওষুধ তার ইনপুট হয়নি, তার আগে সে মারা যায়। আলহামদুলিল্লাহ উনি বলছিলেন যে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ঈসাই হোক, জৈন হোক, যাই হোক, যে ধর্মের মানুষ হোক, মসজিদে আসুক। প্রতিটি মসজিদ মক্কা মদিনাওয়ালা মসজিদ হোক, মসজিদে এসে দিনিয়াতের নাম বলুক। মক্তব থেকে যাবে সেন্টারে, সেন্টার থেকে যাবে জেলাতে, জেলা থেকে ওনারা মেসেজ দিয়ে রাজ্যতে, রাজ্য থেকে কেন্দ্রতে পাঠানো হবে। আর যদি সে গরিব থাকে, একদম অসহায় মানুষ থাকে, তার ট্রিটমেন্টের টাকা পয়সার ব্যবস্থাপনা ওনারা করবেন। যদি বড়লোক থাকেন 10 দিন, 8 দিন, 15 দিন, 24 দিন অপেক্ষা করতে হবে না, ওনারা সহযোগিতা করে, ওনারা মশওয়ারা করে, ডাক্তারকে দিয়ে ফিট করে আপনার রুগীকে খুব তাড়াতাড়ি অতি শীঘ্র উনি সুস্থতা করে দিবেন, আল্লাহ যদি তার নসিবে হায়াত রেখেছে। তো রফিক ভাই যে কথা বলছিলেন, মূল কথা যেটা বলছিলাম, যে একজন ছাত্রী মূল্যবান বক্তব্য দিচ্ছিল, উনি অনেক কথা বলেছিলেন। তার মধ্যে একটি কথা বলছিল যে একজন ভাই যদি ভালো হয় পরিবারের মধ্যে, তো একজন ব্যক্তি ওয়ান ফার্দ, একজন ব্যক্তি একজন ভালো। আর একজন যদি মা ভালো হয়, তো মায়ের কোল থেকে যে ছেলে বা মেয়ে দুনিয়ায় আসবে দিনদার হবে,
এই নয় যে বাপ মদুয়া হবে, বাপকেও ভালো হতে হবে। এই নয় যে বাপ সুদখোর হবে আর বাপ এদিক সেদিক থেকে ঘুরে এসে মায়ের বিছানায় ঢুকে যাবে, সেরকম হবে না, বাপকেও দিনদার হতে হবে। কিন্তু আকাবিরিনরা বলেছেন 80% 90% মা যদি ভালো হয় ছেলে মেয়ে ভালো হবে। কেননা আব্দুল কাদের জিলানির আপনারা ঘটনা জানেন, যত বড় বড় আউলিয়া কেরাম আর অলিগণ আর বড় বড় আকাবিরিনকে তার মা সঠিক হওয়ার কারণে, তার মায়ের দুয়ার বদৌলতে ছেলে মেয়ে আগে বেড়েছে। একজন মা যদি ভালো হয় পরিবার ভালো হয়ে যাবে, একজন মা যদি ভালো হয় পুরো খানদান, নসল নসল, জেনারেশন টু জেনারেশন, জেনারেশন টু জেনারেশন, নসল খানদান খানদান ভালো হয়ে যাবে। তাই আলহামদুলিল্লাহ দোসিয়া ও বাবুইয়া নুরানি জামে মসজিদ দিনিয়াত মুনাজ্জাম মক্তবের মায়েদের, বাবাদের কাছে, ভাইদের কাছে, বোনেদের কাছে অনুরোধ, যা আপনারা অতীতে যা হয়ে গেছে তওবা করুন। নেক্সট সময় এই ছাত্রছাত্রীরা যে প্রোগ্রাম দেখাচ্ছে, হাজি সাহেব এখানে উপস্থিত আছেন, আরও অন্যান্য দিনদার ভাইরা উপস্থিত আছেন। এর পূর্বে আমি বলেছিলাম যে মক্তবে পড়ুয়া ছেলে মেয়েদেরকে তার আব্বা মা দেখে আলহামদুলিল্লাহ ওনারাও দিনদার হয়ে গেছে। দেখুন আলহামদুলিল্লাহ এদের হাতে আমরা কিছুই দিতে পারিনি, কোরআন তুলে দিয়েছি। পুরো নাপাক অবস্থায় জীবন কাটাতো, পেশাব করে পানি নেওয়ার তারা ইজি সহজ রাস্তা আমরা মাসালা মাসাইল শিখিয়ে দিয়েছি। দেখুন এদের মা মনে হয় সম্ভবত বোরখা পরে না, এই মেয়েদের বদৌলতে তার মাও বোরখা পরে। অনেক ছেলেদের টুপি পাঞ্জাবি পায়জামা দেখে তার বাপ প্যান্ট শার্ট ছেড়ে দিয়েছে, অনেক ছেলেদের টুপি পাঞ্জাবি পায়জামা দেখে তার বাপ মুখে দাড়ি রাখা শুরু করে দিয়েছে, নামাজ পড়া শুরু করে দিয়েছে। আমরা রিগেল গেস্ট হাউসে কিছুদিন পিছনে বিয়ে বাড়িতে গেছিলাম, তো ওখানে খাওয়ার আয়োজন ছিল নাস্তার, যে দাঁড়িয়ে যে যার খানা তুলে নিন আর প্লেটে করে আর বটল নিয়ে যে যার দাঁড়িয়ে খানা খেতে হবে। আমি আর মুফতি সাহেব পৌঁছালাম, একজন ছাত্র বলছে যে আব্বু আমি মক্তবে শিখেছি যে দাঁড়িয়ে পান করা যাবে না, বসে পান করা যাবে না, বসে পান করতে হবে আর দাঁড়িয়ে খাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বলার পরে কোথায়, হ্যালো, তার আব্বু বলছে যে কোথায় শিখেছো? বলছে আমি দিনিয়াতে শিখেছি, আমাদের ওস্তাদরা আসছে যে দাঁড়িয়ে পান করা যাবে না, দাঁড়িয়ে খানা খাওয়া যাবে না। তার আব্বু সঙ্গে সঙ্গে বসে গেল। তো আলহামদুলিল্লাহ দিনিয়াতের মাধ্যমে আস্তে আস্তে দিন আগে বাড়ছে। ছেলেমেয়েরা পরবর্তীতে এরা আলিম হোক, বিজনেসম্যান হোক, আর এরা টোটো চালাক, এরা ডক্টর হোক, মাস্টার হোক, গ্রামের পঞ্চায়েত হোক, প্রধান হোক, এমএলএ হোক, বা এরা উকিল হোক বা ব্যারিস্টার হোক, যাই হবে এদের মধ্যে দিন আলহামদুলিল্লাহ এদের মধ্যে থাকবে। তাই আপনাদের কাছে খুবই মূল্যবান বক্তব্য মক্তবের শিক্ষার্থী একজন ছাত্রী দিচ্ছিল যে মায়েদের মর্যাদা কি। মায়েদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের বিষয়টা বুঝুন, ভাবুন, আপনাদের পায়ের তলায় আমাদের জান্নাত, বাপ জান্নাতের মধ্যম দরজা। আলহামদুলিল্লাহ আমাদের এখন শিক্ষার্থী চেয়ারে বসে আছে, জুমার বায়ান হবে না আর আজানও হবে না, ডেমো প্রোগ্রাম সেটা দেখানো হবে। সেটা হলো যে খুতবা পরিবেশন করবে, নামাজ পড়ি আপনাদের সম্মুখে দেখাবে। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahil akram alladzi khalaqal insana akram wallama minal bayani ma lam ya'lam fasubhanalladzi la yusamu tunanu bil lisani wala bil qalam wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidana wa maulana muhammadan abduhu wa rasuluhu alladzi utiya jawabimil kalim wa qaraimal hikam wa makarimash syam sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi nujumin tariqil umam amma ba'd fa innal masra'i wal ahkam huwa ahjamu faraidil islam wa min sammumi rabbihi yahud alaihi talimatalluma faqad qala rasulullah sallallahu alaihi wasallam ballighuni wala kama qala alaihi salatu wassalam man salaka tariqan yaltamisu fihi ilman illallahu bihi tariqan ilal
الجنة وقال عليه الصلاة والسلام من يريد الله به خيرا يفقهه في الدين وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما الرسول علم فمن أخذه أخذ بهدي وأوفر وقال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والسلام من سئل عن علم العلم كتمه والجماع يوم القيامة بلجام من النار وقال عليه الصلاة والسلام من تعلم علما مما ابتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به أرضا من الدنيا لم يجد رف الجنة يوم القيامة يعني ريحها وقال عليه الصلاة والسلام تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض أعوذ بالله من الشيطان الرجيم أمن هو قنيت أنا الليل شديدا وقيم يهاجرون وياكراتي ويرجو رحمة ربي قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب الحمد لله يستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأغضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدة شباب أهل الجنة وحمدة وصد الله يصد رسولي اللهم اغفر لعباس ووالده مغفرة ظهيرة وباطنة الله قاتل ذنبا الله الله في أصحابي لا تتخذهم غرازا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض سلطان الله في الأرض يهن الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي أعظكم لعلكم تذكرون فاذكروني يذكركم واذكروني ولا تكفرون الله أكبر أعوذ بالله من الشيطان سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله الصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر لي ذنوبا ولا يغفر ذنوبا إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله يا كبير يا ربنا ظلمنا أنفسنا ولم تغفر لنا وترحمنا من الخاسرين يا رحمتك يا رحمن الرحيم আলহামদুলিল্লাহ আমরা দেখলাম এই মাক্তাবেরই ছাত্র জুম্মার নামাজ খুতবা সহ আমাদের সম্মুখে দেখালেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এই বয়সে যখন আমাদের বয়স ছিল এই রকমই বয়সে আমরা মসজিদে তখন ঠিক মতন যাইনি এর জন্য কমজোরি কাদের আমার পিতা আমার মাতার যদি সেই সময়